বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ, আশা করি তোমরা ভালো আছো। আমিও ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি। গত পর্বে আমরা সূত্রের সাহায্যে বর্গ শিখে গেছি। আজকে আমরা 2 নম্বর সরল করব। 3.1 অনুশীলনী সরল করব। তোমরা যারা নতুন আমার এই পেজে তারা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করলে তোমার সুবিধা কি, তোমরা আমার অঙ্কগুলো পেতে পারো, পেজগুলো পাবে, যাতে তোমাদের করতে সহজ হবে। ঠিক আছে, তোমাদের কোনো জানা ইচ্ছা থাকলে তোমরা কমেন্ট করবা। ঠিক আছে, তাহলে দেখো আমি তোমাদের অঙ্কগুলো দেখাচ্ছি। খুব সহজ কিন্তু, হ্যাঁ, কঠিন না, খুবই সোজা অঙ্ক। দেখো আমি 2-এর ক আগে প্রথমে কী করবো একটু মনে করে রাখবা। আমি এগুলো অঙ্ক রেখে রাখছি তাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, বুঝছো? এখানে মনে করি লেখার পর এই যে এটা আছে এটার পর স্কয়ার হবে, এটাকে তুমি এ ধরবা। 7p + 3q - 5r, এটাকে দেখো এগুলো পি কিউ আর আছে, এমন কিছু মনে করে নিবা সেই সংখ্যা বা এ বা বি যা কিছু মনে করো সেটা যেন ওর মধ্যে না থাকে। তাহলে এটাকে আমি ধরি, এটাকে যদি এ ধরি তাহলে পি কিউ আর আছে, এটাকে আমি ধরলাম এ। আর এদিকে আরেকটার উপর বর্গ আছে, সেটা হলো কত 8p - 4q মানে কত 5r। সবসময় মনে রাখবা যার উপর বর্গ আছে ওটাকে ধরে নিতে হবে, শেষেতে যার উপর বর্গ আছে ওটাকেও ধরে নিতে হবে। এটা আমি এ বি ধরে দিলাম। তারপর তুমি লিখবা অতএব প্রদত্ত রাশি লিখবা। প্রদত্ত রাশি মানে বলা হয় যাকে বলা হয় মূল রাশি, প্রদত্ত রাশি। ঠিক আছে, এটাকে তুমি কি মনে করছো এ, তাহলে এর উপর কী হবে, এর উপর স্কয়ার হবে, তাও মাইনাস মাইনাস বা 2 ইন্টু এটা কী ধরছো এ, ইন্টু এটা কী ধরছো তুমি বি, তা 2ab প্লাস এটা কী ধরছো বি, বি এর উপর কী আছে স্কয়ার, বি এর উপর স্কয়ার। এটা কী সাথে বলো তো স্কয়ার - 2ab + b স্কয়ার - 2ab + b স্কয়ার বা স্কয়ার - 2ab + b স্কয়ার সূত্র হলো কি a - b, a - b পুরোটা কি হোল স্কয়ার। এটা ফেললাম। দেখো এ আর বি কিন্তু মনে করে নিছি অঙ্কটার মধ্যে, এ বি কিন্তু অঙ্ক না, এ বিটা আমরা কী মনে করেছি, মনে করে নিছি। তাহলে এর মানটা বসে দিই, যেটা মনে করে নিছি ওটা তো রাখা যাবে না, অতএব এর মানটা বসে দিই যেটা মনে করে নিছি। তাহলে এর মান কত 7p + 3 কত কিউ। ঠিক আছে, তারপর হলো -5r, তারপর এই মাইনাস বসালাম, ফার্স্ট ব্র্যাকেট দিলাম। বির মান কোনটা 8p মাইনাস কত 4q, তার মাইনাস কত 5r। এই পুরোটা আমরা কী দেবো বলো তো, সেকেন্ড ব্র্যাকেট দেবো। এইখানে লিখে দিবা যে মান বসিয়ে পাই, লিখে দিবা বলো তো কি মান বসিয়ে পাই, লিখে দিবা মান বসিয়ে পাই, এটা লিখলে হবে, থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখলে হবে। অর্থাৎ তুমি মান বসাইছো, সেটা তুমি মান বসিয়ে লিখলে হয়ে যাবে। এখন দেখো একটু মিশিয়ে দিই, একটু দেখো তোমার সমানে এটাকে আমরা কী মনে করছি। এখন দেখো এটা সংখ্যাটা উঠে যাবে 7p, তারপর +3q, তারপর দেখো মাইনাস কত আছে 5r। এবার এই মাইনাসে গুণ হবে, মাইনাসে প্লাসে কী হবে বলো তো -8p, মাইনাসে কী হবে বলো তো +4q, মাইনাসে কী হয় বলো তো +5r। একবারে আবার কী দেবো, ওটার উপর ফার্স্ট ব্র্যাকেট দিয়ে স্কয়ার দেবো। এখন দেখবো আমরা কী করা যায়, -5r + 5r কাটা যায়। এবার দেখো 7p থাকে -8p বদলে -p হয়, তাই -p যদি হয় এটাকে পরে লিখবো। 3q আর 4q যোগ করলে কিন্তু 7q হয়, ওটা আগে লিখি, প্লাসটাকে আগে লিখি। তাহলে ওটা হচ্ছে কত 7q। আর এই -8p থেকে +7p বাদ দিলে হয় মাইনাস একটা পি, এটার উপর কি হোল স্কয়ার। তো আবার একটা সূত্র পড়ে গেছে, দেখো তো কী সূত্র বলো তো a - b হোল স্কয়ার সূত্র পড়ে গেছে, a - b হোল স্কয়ার সূত্র পড়েছে। দেখো এখানে এ বলতে এটা
এ স্কোয়ার মাইনাস 2a বলতে এটা ইন্টু বি বলতে পি প্লাস বি স্কোয়ার মানে পির ওপর স্কোয়ার। 7 এর কত 7 সাথে কত হয় 49, এটা তো সবাই জানো। কিউর ওপর স্কোয়ার হলে কত হয় কিউ স্কোয়ার, 7 দিনে 14 পি কিউ বা 14 পি কিউ প্লাস পি স্কোয়ার। এটা হলো তার উত্তর, বুঝতে পারছো? এটাই কিন্তু উত্তর হয়ে গেল, বুঝতে পারছি সবাই? এরপরে যে অঙ্কটা আছে সেম একই কোয়ালিটির, একইভাবে করবো আমরা, ঠিক আছে? এখন দেখো তো সবাই এটাকে আমরা মনে করে নেবো, কী করে নেবো বলে তো? এটাকেও এরকমভাবে মনে করে নেব, মনে করি, ঠিক আছে? মনে করি 2m প্লাস 3n মাইনাস পি। ধরো এটা আমি মনে করলাম এ, কী মনে করলাম এ, আর এটার উপরে স্কোয়ার আছে, এটাকেও আমি মনে কর 2m মাইনাস 3n প্লাস পি, এটা মনে করলাম কত বি, ঠিক আছে? ওটার মধ্যে আবার লিখবো প্রদত্ত রাশি, অতএব কী লিখবো প্রদত্ত রাশি, বুঝেছো? প্রদত্ত রাশি ইকুয়াল, এটা কি মনে করছি এর উপর কী হবে স্কোয়ার প্লাস প্লাস এটা কি মনে করছি বি, বির উপর স্কোয়ার মাইনাস এটা 2 এটা এ ধরছি এ ইন্টু এটা কি ধরছি বি। তাহলে আমরা এটাকে যদি আমি সাজে লিখি তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এ শুধু কী বলো তো এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন দেখো এ আর বি কিন্তু আমার নির্দিষ্ট অঙ্ক না, এটা আমাদের মনে করে নিছে। তাহলে এ আর বির মানটা কী করতে হবে বলো তো? বসাই দিতে হবে। কী দিতে হবে? বসাই দিতে হবে। একটু বসাই দিই, দেখো এর মান কোনটা বলো তো? 2m প্লাস প্লাস 3n মাইনাস কত পি, তারপর হলো এই মাইনাস মাইনাস হাস ব্র্যাকেট পি, বি বলতে কোনটা মান 2m, তারপর কত মাইনাস 3n প্লাস কত পি, ফার্স্ট ব্র্যাকেট দিলাম, পুরোটাকে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম, তারপর কী দিলাম হোল স্কোয়ার দিলাম, বুঝতে পারছো বিষয়টা? এখন আর কী করবো বলো তো? ওগুলো সুন্দর করে আমরা এখন একটা অঙ্কগুলো একটু যোগ বিয়োগ করলে অঙ্ক হয়ে যাবে, বিয়োগ করলে এটা চিহ্ন দিয়ে গুণ করতে হবে, তারপর যোগ বিয়োগ করলে অঙ্কটা হয়ে যাবে। মাইনাস পি মাইনাসে প্লাসে কী হয় বলো তো? মাইনাস 2m মাইনাসে মাইনাসে কী হয় বলো তো? প্লাস 3n নাকি, মাইনাস প্লাসে কী হয় বলো তো? মাইনাস হলো কত পি, পুরোটা আবার কি হোল স্কোয়ার, ঠিক আছে? এখন দেখো মাইনাস 2m প্লাস 2m কাটা, মাইনাস 2m প্লাস 2m কাটা। এখন দেখো প্লাস 3n প্লাস 3n যোগ করলে কত হয়? 6n, 6n মাইনাস পি সমান কত হয়? 2p, এটা আবার কি হোল স্কোয়ার। দেখো মাইনাস 2m প্লাস 2m কাটা প্লাস 3n প্লাস 3n যোগ করলে প্লাস 6n মাইনাস পি যোগ করলে মাইনাস 2p, ঠিক আছে? আবার দেখো সূত্র পড়ি যায়, এবার এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা এ মান করে বি মান করো এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এ বলতে এটা, তারপরে স্কোয়ার মাইনাস 2a, এটা হলো কত বি প্লাস বি স্কোয়ার। তারপর দেখো এই সূত্র বলে কত হয়? 36n স্কোয়ার মাইনাস 6×12 pn প্লাস 4p স্কোয়ার, ঠিক আছে? এটা হলো উত্তর, বুঝতে পারছো তোমার সবাই? এরপর দেখো পরে অঙ্কটা দেখো, এবার 2-এর গটা দেখো, 2-এর গটা 2-এর যে আমরা গটা অঙ্ক গণনা করি, মনে করি নিবা 6.35, 6.35 এটা আমরা এ মনে করব, আর 3.65 এটা মনে করব বি। তাহলে 6.35 হলো এ, 3.65 ধরুন কত বি ধরলাম, কি ধরলাম বি। এখন যদি আমরা প্রদত্ত রাশি লিখি তাহলে কি হয়? প্রদত্ত রাশি দেখো
এটা কি ধরছি এ এ একই সংখ্যা, তাহলে এ গুণন এ প্লাস 2 ইন্টু এটা কি ধরছি এ বি প্লাস এটা কি ধরছি বি গুণন বি না, বি ধরছি এটা বি ধরছি, তাহলে বি গুণন বি। তাহলে কত আছে বলো তো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস কত বি স্কোয়ার। এই সূত্র হলো কি এ প্লাস বি পুরোটার উপর কী হবে হোল স্কোয়ার, এ প্লাস বি পুরোটার উপর কি হোল স্কোয়ার। এখন দেখো তোমার সবাই, এখন আমাদের এটা মানটা বসে দিই বলো তো, হ্যাঁ এটা মান যদি বসে দিই আমরা এখানে, হ্যাঁ এর মান কত বলো তো, এর মান হলো 6.35 যোগ বির মান কত 3.65, এই পুরোটা আবার কী হবে হোল স্কোয়ার। ঠিক আছে, এখন যদি আমরা এটা কী করি যোগ করি, 5 আর 5 যোগ করলে কত হয় 10, 10 শূন্য হাতে 1 আসলে 7 হলো, 7 আর 3 যোগ করলে 10 হয়, 10 শূন্য হাতে 1 হাতে কত হলো 4, 4 আর 6 10, 10.11 তারপর স্কোয়ার। 10 পর কোনো শূন্য সংখ্যা আছে ওগুলো শূন্য, ওগুলো না দেখলেও হয়, অর্থাৎ 10 বেশি করে 100 হয়। এটা হলো তার উত্তর। বুঝতে পারছি বিষয়টা, এটা হলো কি উত্তর। এখন দেখো, এখন আমরা এরপরে যে আমরা কোনটা করবো ঘ নম্বরটা, এটা মিশিয়ে দিলাম। দেখো ঘ নম্বরটা, এই অঙ্কটাকে মনে করে নিবা, মনে করি 2 3 4 5 মনে করে দিলা এ, আর 7 5 9 এটা মনে করে দিলা বি। তাহলে অত প্রদত্ত রাশি কী আছে, প্রদত্ত রাশি এটা কী ধরছো, এটা লম্বা টান দেই, এ ধরছো এটা এ ধরছো, তাহলে এ গুণন এ মাইনে এটা কী ধরছো বি, এটা বি, তাহলে বি গুণন বি, এটা এ ধরছো বি ধরছো, তাহলে এ মাইনাস বি। এখন দেখো এ গুণগুলো তো হয় এ স্কোয়ার, বি গুণগুলো তো হয় বি স্কোয়ার, আর নিচে হলো এ মাইনাস বি। ঠিক আছে, এখন দেখো একটা জিনিস, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মানে বি স্কোয়ার তোমরা জানো, সেটা হলো যে এ প্লাস বি আর এ মাইনাস হলো বি, আর নিচে কি আছে এ মাইনাস বি, এ মাইনাস কত বি, বুঝেছ এ মাইনাস বি। এখন এই আমরা যখন মান বসে দিই, দাদা মান বসে দিই কী হয়, এটাতে হয়তো কাটি এ মাইনাস বি কাটি দিই, তাহলে থাকছে কত এ প্লাস বি। তাহলে এর মান কত মনে করেছিলাম, এ প্লাস এটাকে মনে করেছিলাম 2 3 4 5 এ, এটা এ মনে করেছিলাম, বি মনে করেছিলাম কত, বি মনে করেছিলাম 7 5 9 এটা। হ্যাঁ এটা যোগ করি, যোগ করলে যেটাই হবে সেটাই হবে উত্তর। তাহলে 9 আর 5 যোগ করলে কত হয় 14, 4 হাতে 1 আর সেটা 6, 6 আর 4 10 শূন্য হাতে 1 8, 8 আর 3 11 1 হাতে 1 আর একটা 3 অর্থাৎ 3 অর্থাৎ 3104, এটাই হলো উত্তর। বুঝতে পারছি সবাই? ঠিক আছে, আজকে এখানে এই পর্ব এখানে শেষ। আজকে আমরা এখানে সরল করলাম। তোমাদের যারা এই সরলটা দেখলাম তোমার লাইভ শেয়ার সাবস্ক্রাইব করবা, আর নতুন নতুন পেজ পেতে তোমার করতেই হবে। আর আগামী পর্বে আমরা মান নির্ণয় করাবো। তো ইনশাল্লাহ দেখা হবে আগামী পর্বে। আসসালামু আলাইকুম।